মাঠের লড়াই আর গ্যালারির গর্জন সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মিরপুরের দুপুরটা ছিল শুধুই নাহিদ রানার গতি আর বাউন্সে এক অদ্ভুত প্রদর্শনী দেখালেন এই তরুণ পেসার। প্রতিটি ডেলিভারি যেন ছিল এক একটি আগুনের গোলা। সাধারণত ধ্বংস আর সৌন্দর্য একসঙ্গে থাকে না, কিন্তু নাহিদ রানার বোলিংয়ে দুটোই যেন মিলেমিশে একাকার হয়ে গেল। একজন এক্সপ্রেস ফাস্ট বোলারকে দেখা যে আনন্দ, একজন জেনুইন পেসারকে নিয়ে যে রোমাঞ্চ, বাংলাদেশের ক্রিকেটে গত বছর দুয়েক ধরে নাহিদ রানা সেই আস্থার নাম। প্রথমবারের মতো দেশের মাটিতে রঙিন পোশাকে সে গতির ঝড়ই তুললেন তিনি। টানা 7 ওভারের এক বিধ্বংসী স্পেল। মিরপুরে নাহিদ রানা একাই ধসিয়ে দিলেন পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। টানা 5 ওভারে 5 উইকেট, এমন বিধ্বংসী রূপ এর আগে কোনো বাংলাদেশি পেসার পাকিস্তানের বিপক্ষে দেখাতে পারেনি। নাহিদের গতির সামনে স্বস্তিতে ছিলেন না পাকিস্তানের একজন ব্যাটারও। কতবার তারা পরাস্ত হয়েছেন, কতবার অল্পের জন্য বল ব্যাটে লাগেনি, কতবার শরীরের পাশ দিয়ে বাতাসের ঝাপটা লাগিয়ে বল কিপারের গ্লাভসে জমা হয়েছে, তার কোনো ইয়ত্তা নেই। নাহিদের প্রতিটি উইকেট ছিল তার প্রচণ্ড গতির অবদান। সাহিবজাদা ফরহানকে আউট করা ডেলিভারিটি হয়তো খুব ভালো ছিল না, কিন্তু গতির তীব্রতা এতটাই ছিল যে 4 মারার মতো বলে পয়েন্টে ক্যাচ দিতে বাধ্য হলেন তিনি। শামিল হুসেন আর মাজ সাদাকাত্ত শর্ট বলের সেই গতির সামনে স্রেফ অসহায় আত্মসমর্পণ করলেন। তবে মোহাম্মদ রিজওয়ানকে আউট করা ডেলিভারিটি নিয়ে গর্ব করতে পারেন যে কোনো কিংবদন্তি পেসার। তুমুল গতির সাথে ছিল বিষাক্ত সুইং আর মুভমেন্ট। নিখুঁত লাইন আর নেংথের সেই ডেলিভারিটি যখন উইকেট রক্ষক লিটন দাসের গ্লাভসে জমা হলো, তখন পুরো মিরপুর যেন এক ঘোরের মধ্যে চলে গিয়েছিল। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে 5 উইকেট নেওয়ার একমাত্র কীর্তি ছিল মুস্তাফিজুর রহমানের, কিন্তু 2019 বিশ্বকাপে 75 রান খরচায় নেওয়া সেই 5 উইকেট আর আজকে নাহিদ রানার এই দাপুটে 5 উইকেটের মধ্যে আকাশ পাতাল তফাত। আজ নাহিদ 5 উইকেট স্রেফ নেননি, বরং লড়াই করে আদায় করে নিয়েছেন। নাহিদের এই উত্থানের গল্পটাও বেশ সিনেমাটিক। বছর দেড়েক আগেও যিনি ছিলেন একদম অপরিচিত, আজ তিনি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সবচেয়ে বড় বিস্ময়। অথচ একটা সময় তার জন্য ক্রিকেট খেলাটাই ছিল অনিশ্চিত। চাঁপাইনবাবগঞ্জের এই ছেলের ক্রিকেট খেলার পথে প্রধান বাধা ছিল তার পড়াশোনা। পরিবার থেকে কড়া বার্তা ছিল, এসএসসি পাস না করলে ক্রিকেট খেলা যাবে না। শর্ত পূরণ করে পাশ করার পরেই তিনি অনুশীলনের সুযোগ পান। ট্যাপ টেনিস বল দিয়ে শুরু করা সেই কিশোর আজ 150 কিলোমিটার গতির মাইলফলক ছোঁয়াকে অভ্যাসে পরিণত করেছেন। রাজশাহীর এক একাডেমি থেকে নেট বোলার হিসেবে যাত্রা শুরু করে বিপিএল এর মঞ্চে আসা, আর সেখানেই ঘন্টায় 147-148 কিলোমিটার গতিতে বল করে নির্বাচকদের নজর কাড়েন। এরপর 2024 সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে অভিষেক। সেখানে ধনঞ্জয় ডি সিলভা আর কামিন্দু মেন্ডিসকে ফিরিয়েই বুঝিয়ে দিয়েছিলেন তিনি হারিয়ে যেতে আসেননি। অভিষেকের সময় নাহিদের বিরুদ্ধে একমাত্র অভিযোগ ছিল তার লাইন লেংথ নিয়ে, কিন্তু একজন জেনুইন ফাস্ট বোলারের কাছে প্রথম দিনেই নিখুঁত লেংথ আশা করাটা বোকামি। গতি তার শক্তি, আর সেই গতি দিয়েই তিনি পাকিস্তানের টেস্ট সিরিজে বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানদের নাস্তানাবুদ করেছিলেন। 6 ফুট 2 ইঞ্চি উচ্চতার এই পেসার যখন বাউন্সার ছোড়েন, তখন উচ্চতার কারণে বল ব্যাটারদের জন্য দ্বিগুণ বিপজ্জনক হয়ে ওঠে। পিচ যদি স্লো এবং লো হয়, তবু নাহিদ তার নিজের গতির জোরে সেখানে প্রাণ সঞ্চার করতে পারেন। আফগানিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও তিনি দেখিয়েছিলেন সেই রুদ্রমূর্তি। ইম্প্যাক্ট বোলার কাকে বলে সেটি তিনি এই ম্যাচে হাতে কলমে শিখিয়ে দিলেন। মুহূর্তের মধ্যে খেলার রং বদলে দেওয়া এমন একজন ফাস্ট বোলার দলে থাকা যে কোনো অধিনায়কের জন্য আশীর্বাদ। চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেসের এই গতির ঝড় থামান নয়। তিনি বল নয়, যেন 22 গজে রকেট ছুড়ছেন। আম্পায়ার যদি ফাহিম আশরাফের আউটে আঙুল তুলতেন, তবে আজ তার ঝুলিতে থাকত 6 উইকেট। তবে উইকেট সংখ্যার চেয়েও বড় প্রাপ্তি হল তার ফিটনেস। টানা 7 ওভারের স্পেল করে তিনি প্রমাণ করেছেন তিনি এখন দীর্ঘ যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। নাহিদ রানার আবির্ভাব বাংলাদেশ ক্রিকেটের জন্য এক পরম সৌভাগ্য। এখন সময় হয়েছে এ রত্নকে আগলে রাখার। সঠিক যত্ন আর পরিচর্যা পেলে এ ছেলেটি বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নাম আরও উঁচুতে নিয়ে যাবে। আর নাহিদ সফল হওয়া মানেই বাংলাদেশের ক্রিকেটের জয়।